আজ হলো 20 সেপ্টেম্বর শনিবার। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হলো। আজকের প্রথম খবরটি হলো হাইলাকান্দি জেলার দূরপাল্লা ট্রেনের স্টপেজ লালা রেলওয়ে স্টেশন এবং জামিরা রেলওয়ে স্টেশন 25 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর থেকে আগামী 25 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর থেকে গুয়াহাটি এবং কলকাতা ট্রেন লালাবাজার স্টেশন এবং জামিরা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে। সঙ্গে সাইরং গুয়াহাটি এক্সপ্রেস 2 মিনিটের জন্য স্টপেজ থাকবে। গুয়াহাটি সাইরং সকাল 5:53 আসবে এবং 2 মিনিট স্টপেজের পর 5:55 ছাড়বে লালা রেলওয়ে স্টেশন থেকে এবং সাইরং গুয়াহাটি রাত 8:53 আসবে এবং 2 মিনিট স্টপেজের পর 8:55 ছাড়বে। সাইরং কলকাতা এক্সপ্রেস সাইরং কলকাতা সকাল 8:58 আসবে, 2 মিনিট স্টপেজের পর 9টায় রওনা হবে। কলকাতা সাইরং বিকেল 5:23 সময় আসবে, 2 মিনিট স্টপেজ দিয়ে 5:25 ছাড়বে। গুয়াহাটি সাইরং এক্সপ্রেস জামিরা রেলওয়ে স্টেশনে সকাল 6:20 আসবে এবং 2 মিনিট স্টপেজ দিয়ে 6:22 ছাড়বে। সাইরং গুয়াহাটি এক্সপ্রেস রাত 8:25 আসবে এবং 2 মিনিট স্টপেজের পর 8:27 ছাড়বে। সাইরং কলকাতা সকাল 8:30 স্টপেজ দিবে এবং 8:32 ছাড়বে। কলকাতা সাইরং এক্সপ্রেস জামিরা রেলওয়ে স্টেশনে বিকেল 5:50 আসবে এবং 2 মিনিট স্টপেজের পর 5:52 ছাড়বে। গুয়াহাটি সাইরং এক্সপ্রেস আগামী 25 সেপ্টেম্বর থেকে এবং কলকাতা সাইরং এক্সপ্রেস আগামী 27 সেপ্টেম্বর থেকে স্টপেজ দিবে। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলার বদরপুর এখন অন্তর্ভুক্ত নয়। বদরপুরের পুরো এলাকা কাছাড় প্রশাসনের অন্তর্গত হয়েছে। কাছাড় জেলার কাঠিগড়া থানার অন্তর্গত বদরপুর এলাকা শ্রীভূমি জেলা থেকে এখন কাছাড় জেলাতে বদরপুর অন্তর্গত হয়েছে। এর পরবর্তী খবরটি হলো রাজ্য সরকার ছাত্রছাত্রীর ভবিষ্যতের দিকে নজর রেখে প্রেরণা নামের বিশেষ প্রকল্প শুরু করলো। রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে 300 টাকা করে পাবেন। মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা এই প্রতি মাসের 300 টাকা লাভ করতে পারবেন। যাহারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবেন তাহাদেরই জন্য প্রতি মাসে 300 টাকা করে প্রেরণা নামের বিশেষ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। আগামী নভেম্বর মাস থেকে 6 মাস দেওয়া হবে। রাজ্য মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত করা হয়। স্কুল ছাত্রের সঙ্গে সিবিএসই পরিচালিত আদর্শ স্কুলগুলোকেও যুক্ত করা হয়েছে। 5 লক্ষ পরীক্ষার্থীকে এই প্রকল্পের অনুদান লক্ষ্য করেছে রাজ্য সরকার। পড়ুয়াদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে রাজ্য সরকার এ প্রকল্প চালু করেছে। আর্থিক সাহায্য হয় যাতে পরীক্ষার ফলাফল ভালো হয়। এর পরবর্তী খবরটি হলো রেশন কার্ড চাউলের সঙ্গে আরো সামিল করা হয়েছে দ্রব্য। রেশন কার্ডের হিতকারীরা বিনামূল্যে যে চাউল পান এর সঙ্গে আরো কিছু দ্রব্য সামগ্রী সামিল করা হয়েছে। তবে ফিঙ্গার বাধ্যতামূলক রয়েছে। বিনামূল্যে চাউলের সঙ্গে চিনি, ডাল, লবণ পেয়ে যাবেন। তবে এই বাড়তি সামগ্রী মূল্যের মাধ্যমে নিতে হবে। চিনি প্রতি কেজি 38 টাকা করে, মসুরি ডাল প্রতি কেজি 69 টাকা করে এবং সাথে লবণও রয়েছে। ইহাতে রেশন ডিলার যদি রেশন দিতে গাফিলতি করে তাহলে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, আপনি অভিযোগ করতে পারেন। 180034533611। রেশন কার্ড হিতকারীদের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক, নইলে রেশন কার্ড থেকে বঞ্চিত থাকবেন। আগামী 1 অক্টোবরের আগে কেওয়াইসি করা বাধ্যতামূলক। রেশন কার্ডে কেওয়াইসি না থাকলে বন্ধ হতে পারে। এর পরবর্তী খবরটি হলো আপনি যদি কোনো সরকারি প্রকল্প পেতে যান বা সরকারির কোনো কাজে গিয়ে যদি ঘুষ দিতে হয়, সরকারি কোনো অনুদান বা প্রকল্পে পেতে হলে ঘুষ দেবেন না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে রাজ্য সরকার। সরকারি ঘর কিংবা সরকারি কোনো প্রকল্পের অনুদান পেতে হলে ঘুষ দেবেন না। ঘুষ দেওয়া বন্ধ। যদি খবর পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। প্রশাসন এ বিষয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। এর জন্য টোল ফ্রি নাম্বারও জারি করা হয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি অভিযোগ করতে পারেন। সরকারি কোনো প্রকল্পের জন্য ঘুষ যদি দিতে হয় তাহলে খুবই তাড়াতাড়ি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অভিযোগ করবেন। নাম্বারগুলি হলো 6026903418 বা 6026901243। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।